আমরা তার প্রতি বিশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে এই কিছুক্ষণ আগে আমাদের প্রধান অতিথি সৈয়দ মাহবুব মোর্শেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা তার দিক নির্দেশনা শুনেছি এবং ইনশাআল্লাহ আজকে আমাদের সংগঠন থেকে একটি ঘোষণা এসেছে যে আগামী 3 এপ্রিল আমাদের বাংলাদেশের প্রথম মুসলমান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণিকা বের হবে এবং আমাদের রায়ন ইব্রাহিম ভূঁইয়ার নেতৃত্বে আমরা সেই স্মরণিকা বের করবো ইনশাআল্লাহ। আপনাদের যারা লেখা আহ্বান করছে আজ থেকেই আপনারা সবাই লেখা দেবেন আমরা এই ব্যাপারে একটি আপনাদেরকে একটি নির্দিষ্ট একটি নাম্বার দেব, যে নাম্বারে আপনারা সবাই লেখা পাঠাবেন এবং আপনারা জানেন ফেসবুকে জাস্টিস মাহবুব মোর্শেদ নামে একটি পেজ আছে, সেই পেজেও আপনারা লেখা পাঠাবেন। আপনাদের লেখা আমরা চেষ্টা করব সবার লেখাগুলো সেখানে প্রকাশ করার জন্য এবং আমরা এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের খুব দ্রুত একটি স্মরণিকা উপকমিটি আমরা তৈরি করব এবং সেই স্মরণিকা উপকমিটির মধ্য দিয়ে আমরা শুধু যারা বিচার বিভাগে যারা প্রধান বিচারপতি রয়েছেন, অন্যান্য বিচারক রয়েছেন, আমরা তাদের কাছ থেকে লেখা সংগ্রহ করব এবং অত্যন্ত সময় উপযোগী একটি গুরুত্বপূর্ণ একটি স্মরণিকা বের হবে এবং পরবর্তীতে আমরা এই স্মরণিকা বইও আমরা আঁকা দিতে পারি ইনশাআল্লাহ। আমরা আশা করছি যে আমরা সবাই মিলে আমরা কাজ করলে ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে এই স্মরণিকা একটি ঐতিহাসিক দিক প্রদর্শন হবে এবং আমি আশা করছি যে এই ব্যাপারে আমাদের বিশেষ করে প্রফেসর ইমাজউদ্দিন আহমেদ স্যার সহ অনেক বইয়ের সাথে সরাসরি আমাদের অলিদ তালুকদার সিদ্দিকী রয়েছে, তিনি এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে। আমি তাকে ধন্যবাদ জানিয়ে দুটি কথা বলতে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি সকালে বনানী কবরস্থানে গিয়েছিলাম কবর দেওয়া করার জন্য, আর সেখান থেকে অন্য কিছু কাজের জন্য আমার দেরি হয়েছে। সেই হিসাবে আমাদের আজকের এই অনুষ্ঠান দেরি হওয়ায় আসতে পারিনি। তো এই উপমহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ, বাংলাদেশের আইনের শাসনের প্রতিষ্ঠাতা, মানবাধিকার আন্দোলনের অন্যতম রূপকার, সাবেক প্রধান বিচারপতি মাহবুব মোর্শেদ সাহেবের 112তম জন্ম জয়ন্তী উৎসব। আজকে এই অনুষ্ঠানে যারা আসছেন প্রধান অতিথি হিসাবে আমার অত্যন্ত স্যার, বিশেষ করে ইমাজউদ্দিন স্যারের সাথে মাহবুব মোর্শেদ স্যারের অত্যন্ত ভালো একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আজকেও স্যারের সাথে আমার আলোচনা হয়েছে। ইমাজউদ্দিন স্যার সহকারে স্যারের দুই একটি দুর্লভ ছবি আমার কাছে সংগ্রহ করা, মাঝে মাঝে দেখে আমার নিজের চোখের মধ্যে পানি চলে আসে। ইমাজউদ্দিন স্যারের হাত এইভাবে হাতটা রেখে এমন সুন্দরভাবে স্যারকে কিছু আলোচনা করতেছেন ভিডিও সহকারে। তো আসলে আমাদের কাছে আমাদের যে সমস্ত গুণীজন চলে গিয়েছেন, আমরা যেন তাদের রেখে যাওয়া তাদের সেই আদর্শ, তাদের সেই শিক্ষা, দেশ ও জাতির কল্যাণে তাদের সেই অনুপ্রেরণাকে যেন আমরা আগামী বাংলাদেশের সাথে বিনির্মাণে আমরা সেগুলো এগিয়ে আসতে পারি, তাদের আদর্শ যেন ধরে রাখতে পারি, আর তাদের সেই স্মৃতিগুলো যেন আমরা আমাদের প্রজন্ম আমরা বলতে পারি, এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর যে স্মারকটি বের হবে ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি করবো এবং প্রয়োজনে আমি বলতেও পারি, প্রয়োজন যদি প্রকাশনার বিষয়টা হয় আমি আমার প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল একাডেমি থেকে আমি এটা প্রকাশনা করে দিতে পারি। আল্লাহ তাআলা